আমার নামাজ এটা আল্লাহর জন্য, আমার কুরবানি এটাও আল্লাহর জন্য, আমার জীবন এটাও আল্লাহর জন্য, আমার মৌত মরণ এটাও যেন হয় আল্লাহর জন্য। কিন্তু এখন তাকাইলে দেখা যায় জুমার দিন মসজিদে আযান হয়ে গিয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মানুষ এইটাকে কোনো তাওয়াক্কা করে না, আল্লাহ যে ডাক দিচ্ছে এটার উপর কারো কোনো টেনশন নাই। জুমার দিন আজান হয়েছে, সবাই আজকে মসজিদে যায়, আমি যদি মসজিদে না যাই তাহলে এলাকার মানুষ আমারে কি বলবে? এলাকার মানুষের টেনশনে কাজ কাম ফালাইয়া গোসল করে আসে, মসজিদে আসে, তাহলে তার নামাজটাকে আল্লাহর জন্য হলো নাকি এলাকাবাসীর জন্য? নামাজ তো আল্লাহর জন্য হলো না, অথচ আল্লাহ বলছে ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ আমি আল্লাহর জন্য হতে হবে। তাহলে যাদের চিন্তা চেতনা এরকম, জুমার দিন আসলেই পরে মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে, এটাই মনে হয় মুসলমানিত্ব, এর নাম মনে হয় ঈমান, এর নাম মনে হয় মুসলমান। না না না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। শুধু জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ পড়ার মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যেতে পারে না, মানুষ ঈমানদার হয়ে যেতে পারে না। একজন পাক্কা মুমিন মুসলমান ঈমানদার হতে হলে ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমার জন্য যেমন ফরজ, আপনার জন্য ঠিক তেমনি ভাবে ফরজ। আর এই 5 ওয়াক্ত নামাজ, এই ফরজ নামাজ পড়তে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই, কোন মানুষ দেখার জন্য না। দুনিয়ার মানুষ আমাকে কে কি বলবে, দুনিয়ার মানুষ আমাকে কে কোন চোখে তাকাবে, এই দিকে তাকানোর কোনো টাইম নেই, কোনো সিস্টেম নেই, কোনো সুযোগ নাই। কারণ আমার ভালো আমার মন্দ সব কিছু করতে পারে একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষ আমারে খাওয়ায় না, দুনিয়ার মানুষ আমারে রিজিক দেয় না, দুনিয়ার মানুষ আমারে সম্মান দেয় না, দুনিয়ার মানুষকে কি বলবে অতএব এটাতেও আমার কোনো যায় আসে না। আমার আল্লাহ আমারে পালে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে দেখে, বিপদে আপদে সব অবস্থায় আমার আল্লাহ আমার সঙ্গে আমার পাশে থাকে। সুতরাং কে কি বলবে কোনো তাওয়াক্কা নাই। আমার আল্লাহ রাজি, আমার আল্লাহ খুশি, যেই পথে আমি চলবো ঠিক সেই পথে। এই হলো পাক্কা মুমিনের কথা, এই হলো ঈমানদারের মনের বাসনা কামনা। আর যদি পূর্ণ মুমিন আমরা হতে না পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো না। আর যদি আমরা সফল হতে না পারি তাহলে এই দুনিয়াও বরবাদ, মৃত্যুর পর কবরের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। কবর শেষ করে হাসর, মিজান, ফুলসিরাত, কোথাও আর আমরা পার পাবো না। সব জায়গায় ধরা পড়তে হবে, সব জায়গায় ধরা পড়ে পড়ে যদি আল্লাহর জাহান্নামে চলে যাই, ওই জাহান্নামের আযাব সহ্য করা আমার জন্য সম্ভব নয়, আপনার জন্য সম্ভব নয়। সুতরাং সময় আছে, ফিরে আসি। যা করছি আল্লাহর জন্যই করব, যা বলছি আল্লাহর জন্য বলবো, যা দেখছি আল্লাহর জন্য দেখব। যা কিছু রয়েছে সব কিছু হতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকেই খুশি করার জন্য।